আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। তো সেজন্য চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে। তারপরে এখানে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে সার্চ করবেন অ্যাকাউন্ট। তারপরে এখানে একটা লেখা দেখতে পারবেন ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস, এটাই ক্লিক করবেন। তারপরে এখান থেকে নিচের দিকে একটা লেখা দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করবেন। তো এখানে গুগল নামে একটা অপশন পাবেন, এই গুগল অপশনটিতে ক্লিক করবেন। তারপরে এখানে একটা লেখা দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এটিতে ক্লিক করবেন। তারপরে এটি যেহেতু আমি আমার পার্সোনাল ইউজের জন্য খুলবো, তাই আমি ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনার জিমেইলের যে নামটা দিবেন সেই নামটা সিলেক্ট করবেন। আমি একটি নাম দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে নেক্সট লেখাটিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন। তারপরে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। তারপরে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম কি দিতে চান সেটা এখানে লিখবেন। আমি একটি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলেই যে কোনো ইউজার নেম দিতে পারবেন না। এখানে যেটা ইউজ হয়ে গেছে সেটা দ্বিতীয়বারের মতো ব্যবহার করতে পারবেন না। তো আমি জাস্ট এটা চেঞ্জ করে দিচ্ছি, 122 করে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করবেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হলে নিচের দিকে নেক্সট লেখাটিতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই এখানে দেখাচ্ছে, আমাদের উপরে দেখাচ্ছে নাম এবং নিচে আমাদের জিমেল অ্যাড্রেস দেখাচ্ছে। এখান থেকে নেক্সট লেখাটিতে ক্লিক করবেন। এখান থেকে নিচের দিকে চলে আসলে একটা লেখা দেখতে পারবেন আই অ্যাগ্রি, এই আই অ্যাগ্রি তে ক্লিক করবেন। দেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই হলো আমাদের কিছুক্ষণ আগে তৈরি করা জিমেইল অ্যাকাউন্ট। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমার কিন্তু কোনো মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস মানে রিকভারি এগুলো কিছু দিতে হয়নি। আপনারা যদি একটা মোবাইল অথবা ডেস্কটপ দিয়ে অনেক ট্রাই করে থাকেন, সেক্ষেত্রে গুগল আপনাকে রবট মনে করে আপনার কাছ থেকে মোবাইল নাম্বার অথবা জিমেইল ভেরিফাইড করতে বলতে পারে। সেক্ষেত্রে আপনার জিমেইল অথবা মোবাইল ভেরিফাইড করে অ্যাকাউন্ট খুলতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।